আমরা কয়টা মাধ্যমে গীবত করি? এতদিন আমরা হয়তোবা শুনেছি যে শুধু মুখ দিয়ে বললেই গীবত হয়। আসলে আমরা চারটি মাধ্যমে গীবত করি। কয়টি মাধ্যমে ভাই? একটু বলেন না সবাই। চারটি মাধ্যমে গীবত করি। এক নাম্বার, জিহ্বা দিয়ে গীবত করি, অর্থাৎ মুখের কথার মাধ্যমে গীবত করি। এজন্য ভাই এই জিহ্বাটাকে খুব হিসাব করে ব্যবহার করা। আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। এই হাদিসটি বুখারী শরীফের 6474 নম্বর হাদিস। এই হাদিসটি নবীজি সাহাবী সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আমার উম্মতেরা, তোমরা যদি দুইটি জিনিসের গ্যারান্টি আমি নবীকে দিতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের গ্যারান্টার হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। দুইটি, খুব বেশির কথা বলেন নাই নবী। দুইটি জিনিসের গ্যারান্টি যদি আমি নবীকে তোমরা দিতে পারো, তোমাদের জান্নাতের গ্যারান্টার আমি হয়ে যাব। এক নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই ঠোঁটের মধ্যস্থান অর্থাৎ জিহ্বা অর্থাৎ মুখ দ্বারা যত খারাপ কাজ হতে পারে, পাপের কাজ হতে পারে, তোমরা যদি আমাকে গ্যারান্টি দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুখ দ্বারা কোনো অপরাধ আমি করব না, আমি নবী তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টার। আর দুই নম্বরে দুই উরুর মধ্যস্থান অর্থাৎ লজ্জা স্থান, এই লজ্জা স্থানের গ্যারান্টি আমি নবীকে যদি দিতে পারো, এই লজ্জা স্থান দ্বারা যত অপরাধ হয়, যত পাপ হয়, এই পাপগুলো তোমরা করবে না। এই গ্যারান্টি আমি নবীকে যদি দিতে পারো, আমি নবী তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টার হয়ে যাব। সুবহানাল্লাহ। দুইটি কাজ খুব বেশি কঠিন না। যখন কথা বলবেন খুব মেপে মেপে বলবেন, খুব হিসাব করে বলবেন। আপনার কথার মাধ্যমে অন্য মানুষ যেন কষ্ট না পায়, গালিগালাজ যেন বের না হয়ে যায়, এই কথার মাধ্যমে গীবত যেন না হয়ে যায়, মিথ্যা যেন না হয়ে যায়। এই জবান দ্বারা যত পরিমাণ পাপ আছে, এই পাপ থেকে বেঁচে থাকবেন। আর যৌন অঙ্গ জনিত যত পাপ আছে, এগুলোর থেকে যদি বেঁচে থাকতে পারেন, তাহলে নবীজি বলেছেন আমি তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টার হয়ে যাব। দুই নাম্বার যে মাধ্যমে আমরা গীবত করি সেটা হলো অন্তর দিয়ে গীবত করি। কোনো মানুষ কোনো খারাপ কাজ করেছে, কোনো পাপ করেছে, অন্যায় করেছে, অন্তর দিয়ে আপনি এটা চিন্তা করছেন, অন্তরে ভাবছেন, আর আপনি মনে মনে মজা নিচ্ছেন। আছে না এমন? অনেকেই পাপ করেছে, খারাপ কাজ করেছে, ভালো না, আপনি অন্তর দিয়ে চিন্তা করছেন আর মনে মনে মজা নিচ্ছেন, খুব ভালো লাগছে আপনার। এরকম চিন্তা যখন আপনার মনে আসবে, এক নাম্বার কাজ করবেন, মনের মধ্যে এই কথাটাকে দাফন করে দিবেন, গেড়ে দিবেন, এই কথা আর ভাববেন না। দুই নাম্বার যে কাজটি করবেন সেটা হলো আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে তুমি গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। আর তিন নাম্বার যে কাজটি করবেন, আপনি নিজেকে নিয়ে চিন্তা করবেন, আপনার এর চেয়েও অনেক অনেক অপরাধ আছে, যে অপরাধের কথা মানুষ জানলে এই সমাজে আপনার জায়গা হবে না। নিজেকে নিয়ে ভাববেন যে আমি আরেকজনকে নিয়ে চিন্তা করছি, আরেকজনের অপরাধ নিয়ে চিন্তা করছি, আমার আমলেই তো কত অপরাধ আছে। নিজেকে নিয়ে ভাববেন, নিজের গুনার কথা নিয়ে ভাববেন, তাহলে অন্যকে নিয়ে ভাবার সময় আপনার হবে না, আপনি নিজেকে সংশোধন করতে পারবেন। দুই নাম্বার অন্তর দিয়ে। তিন নাম্বার আমরা গীবত করি ইশারার মাধ্যমে। কিসের মাধ্যমে ভাই? ইশারার মাধ্যমে। কেমন ইশারা? দুইজন তিনজন একসঙ্গে বসে আছেন, চা খাচ্ছেন, মোড়ে বসে আড্ডা দিচ্ছেন, এমত অবস্থায় আরেকজন এসে আপনাদের সঙ্গে ইনক্লুড হচ্ছে, আপনাদের কাছে এসে বসছে, তো ওকে দেখে আপনি আরেকজনকে ইশারা দিলেন, হয় না এরকম? কি কথা বুঝে আসেনি? আপনারা দুইজন বসে আছেন, আরেকজন আসছে, সেও চা খাবে, ইশারা করলেন, এটাও কি গীবত? এটাও গীবত। কথা বললেন না, হাত দিয়ে কিছু করলেন না, খালি ইশারা দিলেন, না আসছে, গীবত হয়ে গেল। চার নাম্বার লিখার মাধ্যমে গীবত। যারা আমরা ফেসবুক ইউজ করি, ফেসবুক ব্যবহারকারী ভাইরা খুব সতর্ক। আপনি কারো বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন,
কারো দোষ আপনি চর্চা করছেন, এটা কিন্তু গীবত হচ্ছে। এজন্য আমরা এই কাজটি করব না। তাহলে আমরা কয়টি মাধ্যমে গীবত করি ভাই? 4টি মাধ্যমে। 1 নাম্বার জবান দিয়ে, 2 নাম্বার অন্তর দিয়ে, 3 নাম্বার ইশারার মাধ্যমে, আর 4 নাম্বার লিখার মাধ্যমে। আল্লাহ আমাদের এই 4 মাধ্যমের যে গীবত আছে বেঁচে থাকার তৌফিক দান করুন। বলছি আমিন।